পল্লবের ফুপুর কথায় পল্লব এবার তার বাবার সাথে বেয়াদবি করা শুরু করে দিবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 110তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে পল্লবকে দেখা যাবে সে তার ফুপুর কথা অনুযায়ী এবার তার বাবার সামনাসামনি এসে দাঁড়াবে। অর্থাৎ কিছু পর্ব আগেই আপনারা দেখতে পেরেছেন যে পল্লবের ফুপু পল্লবের মাথাটা নষ্ট করে দিয়েছে। পল্লবের ফুপু পল্লবকে বলেছিল যে তার বাবা অর্থাৎ পল্লবের বাবা যে 5 কোটি টাকা ঋণ উঠিয়েছে, এই টাকাটি নাকি বাড়ির জমি বন্ধক দিয়ে তারপর উঠিয়েছে। অর্থাৎ বাড়ির জমির যে দলিল রয়েছে সেই দলিল বন্ধক দিয়ে তারপর উঠিয়েছে। আর এই কথা বিশ্বাসও করে ফেলবে পল্লব এবং এক পর্যায়ে পল্লব তার বাবার সম্মুখীন হবে এবং তার বাবার কাছে বাড়ির জমির দলিল চাইবে। তখন পল্লবের বাবা বলবে, বাড়ির জমি দলিল নিয়ে তুই কি করবি? তুই কি এই বাড়ির মালিক? তখন পল্লব বলবে, না, আমি এই বাড়ির মালিক নয়, তবে আমি এই বাড়ির জমির দলিলটি দেখতে চাই, কারণ আমার মনে হচ্ছে এই দলিলটি তুমি বন্ধক রেখে অর্থাৎ এই দলিলটি তুমি ব্যাংকে বন্ধক রেখে 5 কোটি টাকা উঠিয়েছো। এছাড়া তোমাকে কেনই বা 5 কোটি টাকা দিবে? আর এইসব কথা শুনে পল্লবের বাবাকে কোনো কথা বলতে দেখা যাবে না। তখন পল্লবের মা বলবে, পল্লব তুই এসব কি বলছিস? তুই কার সামনে কী ধরনের কথা বলছিস? তুই কি একবারও ভেবেছিস? তখন পল্লব বলবে, হ্যাঁ, আমি অনেক ভেবে দেখেছি, তারপর চিন্তা করলাম এত ভাবাভাবি করলে আমাকেই পথে নামতে হবে, কারণ বাবা যে এই বাড়ির জমির দলিলটি বন্ধক রেখে 5 কোটি টাকা উঠিয়েছে সে তো জীবনেও এই 5 কোটি টাকা পরিশোধ করতে পারবে না, এবং সে যখন 5 কোটি টাকা পরিশোধ করতে পারবে না তখন তো এই বাড়িটিকেও আমাদের হারাতে হবে, আমাদেরকে তো বাড়ির জন্য পথে নামতে হবে, আর এর জন্যই আমার এখন মুখ খুলতে হচ্ছে। এই বলে পল্লবকে দেখা যাবে সে তার বাবার সাথে বেয়াদবি করা শুরু করে দিবে। আর অন্যদিকে পারিকে দেখা যাবে সে বারান্দায় দাঁড়িয়ে থাকবে, আর ঠিক তখনই ওখানে পালিয়ে পালিয়ে ইরফান এসে হাজির হবে এবং ইরফান যখন পারির কাছে আসবে তখন পারি বলবে, এখানে কেন এসেছো? আমি তো মাকে কথা দিয়েছি যে 5 কোটি টাকা না দেওয়া অবধি আমরা দুজন একসাথে হব না, আমরা দুজন এক রুমে থাকবো না। আর এই কথা শুনে ইরফান বলবে, আমি তো কোনো রুমে আসিনি, আমি তো বারান্দায় এসেছি। বারান্দায় আসতে তো নিশ্চয়ই কোনো নিষেধ নেই, আমাদের নিষেধ করা হয়েছে তো রুমে যেতে। আর এই কথা শুনে পারিকে দেখা যাবে সে অনেক হাসবে এবং এক পর্যায়ে পারি এবং ইরফান বারান্দায় বসে অনেক গল্পগুজব করবে। আর অন্যদিকে ইরফানের ভাবি এবং ডক্টর সাহেবের সাথে যে একটা বাজে সম্পর্ক রয়েছে সেটা বাড়ির কেউ না বুঝতে পারলেও এবার বাড়ির যে কাজের বুয়া রয়েছে সে খুব ভালো করেই বুঝতে পারবে এবং এই ব্যাপারটি পারির কানে দিবে। আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।